এখন থেকে দলিল রেজিস্ট্রেশন করার জন্য এই জমিগুলোর আর নামজারির প্রয়োজন হবে না। এমন অনেক ভূমি মালিক আছে, তারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে বা অন্য কোনো দিক থেকে, অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে হোক বা অন্য কোনো ওয়েতে তারা মালিকানা পেয়েছে, কিন্তু এখনো নামজারি করেনি। তারা এই নামজারি না করার কারণে তাদের জমিটাও তারা বিক্রয় করতে পারে না। আর জমি বিক্রয় করার জন্য তাদের নামজারি প্রয়োজন, এমনকি নামজারি না হলে তারা খাজনাও প্রদান করতে পারছে না। এই সকল সমস্যার কারণে এমন অনেক ব্যক্তি আছে তাদের বিশেষ প্রয়োজনে তারা জমিটা বিক্রয় করতে পারে না। তাদের জন্য এখন সুখবর, তারা চাইলেই তাদের নামজারি না থাকলেও তারা অন্য কারো কাছে জমি যেমন বিক্রয় করতে পারবে, ঠিক তেমনই ভাবে ওই জমি আবার রেজিস্ট্রেশনও করে দিতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের ভোগান্তি দূর করার জন্য এবং চিরস্থায়ীভাবে হয়রানি মুক্তভাবে ভূমি সেবা নিশ্চিত করার জন্যই একের পর এক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, সেটা হচ্ছে নামজারি না করেই একজন ভূমি মালিক তিনি অন্য কারো কাছে জমিটা বিক্রয় করে দেওয়ার মাধ্যমে তাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবে, যেটা হয়তো একজন ভূমি মালিকের জন্য অত্যন্ত অকল্পনীয় বিষয় ছিল। আর এমনই একটা সুযোগ তৈরি হয়েছে। তবে মনে রাখবেন, আপনি যদি কুরাই সূত্রে মালিকানা পেয়ে থাকেন, অর্থাৎ আপনি কুরাই সূত্রে মালিকানা লাভ করেছেন কিন্তু আপনি নামজারি করেননি, তাহলে কিন্তু আপনার জন্য এই সুযোগটা নাই। এই সুযোগটা অন্য আরেক শ্রেণীর ভূমি মালিকদের জন্য, তাদের বিষয়ে বলছি। তবে তার আগে একটি বিষয়, সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে কিন্তু এখনো নামজারি করেনি। তারা মনে করছে যখন হয়তো আমি জমিটা বিক্রয় করব তখন নামজারি করে নিয়ে তারপরে তাকে রেজিস্ট্রেশন করে দেব। আবার অনেকে আছে এমনও ভাবে যে আমি যেহেতু দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছি, যখন আমার এলাকায় রেকর্ড আসবে, নতুন রেকর্ড হবে, বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আসবে, সেই সময়ে আমি এই শুধুমাত্র দলিল প্রদর্শন করার মাধ্যমে রেকর্ড কারিগরদের দ্বারা আমার নামে ওই জমি রেকর্ড করে নেব। তাহলে নামজারি করে নেওয়ার জন্য যে বাড়তি খরচ, সেই খরচটা আমাকে আর বিয়ার করা লাগছে না। আসলে অনেক ভূমি মালিক এই বিষয়টা মনে করে তারা এখনো নামজারি করেনি। তবে এবার সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভূমি মালিক শুধুমাত্র দলিল অনুযায়ী আর রেকর্ড করে নিতে পারবে না। অবশ্যই উক্ত ভূমি মালিকের যেমন দলিল থাকা লাগবে, ঠিক তেমনই ভাবে দলিলের পাশাপাশি দলিলটি নামজারি করা রয়েছে সেই নামজারি খতিয়ানও তার থাকা লাগবে। এমনকি দলিল নামজারি খতিয়ানের পাশাপাশি সে যে প্রত্যেক বছর খাজনা প্রদান করে, অর্থাৎ বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করে, সেই খাজনা প্রদানের দাখিলাও তার থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত এই তিনটা ডকুমেন্টস কোনো একজন ভূমি মালিকের কাছে না থাকবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে ওই ভূমি মালিক শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে বিডিএস রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না। তাই অনতিবিলম্বে যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছেন, অবশ্যই আপনাদের একটু খরচ হলেও, অর্থাৎ সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এই খরচের মাধ্যমে আর হয়তো আপনার আসা যাওয়ার জন্য একটা খরচ, এই খরচটা বাড়তি বিয়ার করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সুযোগ 1170 টাকা এই সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনি কিন্তু চাইলেই এসিডেন্ট মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে আপনার জমি আপনি নামজারি করে নিতে পারছেন। আর যারা নামজারি না করেছেন তাদের জন্য একটা সুযোগ, সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন, অর্থাৎ আপনি জমি কুরাই সূত্রে মালিকানা লাভ করেননি, আপনি উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন, হয়তো পৈতৃক সূত্রে জমির মালিকানা পেয়েছেন অথবা মায়ের দিক থেকে সম্পত্তির মালিকানা পেয়েছেন, যদি এরকম হয় তাহলে আপনারা নামজারি করার প্রয়োজন নেই। আপনি নামজারি ছাড়াও কিন্তু জমি অন্য কারো কাছে বিক্রয় করতে পারবেন, এমনকি রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন। এখানে আপনাদের একটি কাগজ প্রয়োজন হবে, সেটা হচ্ছে অনেকেই পূর্বে ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে নামজারি না করলেও ওই জমি ওয়ারিশান সনদ অনুযায়ী বিক্রয় যেমন করতে পারতো, ঠিক তেমনইভাবে রেজিস্ট্রেশন করে দিতে পারত। কিন্তু বর্তমানে শুধুমাত্র ওয়ারিশান সনদে জমি আপনি বিক্রয় করতে পারবেন না। এখানে আপনার প্রয়োজন হবে সকল ওয়ারিশের সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধভাবে একটা যৌথ খতিয়ান প্রস্তুত করা। যদি এমন হয় যে আপনারা পৈতৃক দিক থেকে জমির মালিকানা লাভ করেছেন, এখন ওই সম্পত্তি আপনারা অন্য কারো কাছে বিক্রয় করে দেবেন, তাহলে আপনারা যদি মনে করেন যে সকলে ঐক্যবদ্ধভাবে নামজারি করে নেবে, তাহলে নামজারি করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমরা নামজারি না করে জমিটা বিক্রয় করব, তাহলে ওই জমি আপনারা নিজের মালিকানা প্রমাণ করার জন্য একটা সঠিক ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে সেই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনারা চাইলেই বিক্রয় করে দিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনাদের এই জমি বিক্রয় করার পূর্বে বা রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই সর্বশেষ যে রানিং যে সালটা, এই রানিং সালের আপনাদের যে জমি, যেহেতু পিতার দিক থেকে মালিকানা আপনারা পাচ্ছেন, এখনো পিতার নামে রয়েছে জমি, তাহলে পিতার নামের যে জমিটা তিনি যদি রেকর্ড সূত্রে মালিকানা পেয়ে থাকেন, তাহলে রেকর্ড অনুযায়ী ওনার যে বাৎসরিক খাজনাটা এসেছে সেই খাজনা পরিশোধ করতে হবে। এবং খাজনা পরিশোধ করার পর কেবলই খাজনা পরিশোধের দাখিলা অনুযায়ী আপনি কিন্তু নামজারি বিক্রয় জমি যদি বিক্রয় করে দিয়ে থাকেন, তাহলে সকল ওয়ারিশ ঐক্যবদ্ধভাবে কোনো একজন ক্রেতার কাছে ওই জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন।
এটা অবশ্যই মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স। আপনারা যেহেতু কুরাই সূত্রে মালিকানা নাই, উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন, আর সেক্ষেত্রে যদি আপনারা জমি বিক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যদি রেজিস্ট্রেশন অফিসে হাজির হতে পারেন বা রেজিস্ট্রি অফিসে যেতে পারেন, তাহলেই কেবল একজন ক্রেতা যিনি তার নামে জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। অন্যথায় কোনো একজন ওয়ারিশ এককভাবে ওই জমি কোনো ক্রেতার নামে রেজিস্ট্রেশন করে দিতে পারবে না। এমনকি যদি এইভাবে রেজিস্ট্রেশন করতে যায় তাহলে হয়তো সাব রেজিস্ট্রার মহোদয় বারবার আপনার রেজিস্ট্রির জন্য যে দলিল আপনি সাবমিট করবেন সেই দলিল রিজেক্ট করে দেবে, দলিল বাতিল করে দেবে। অবশ্যই এখন থেকে এই নিয়মের ভিতরে থেকেই আপনাকে নামজারি না করেও আপনি চাইলেই কিন্তু দলিল যেমন জমি বিক্রয় করতে পারবেন, আবার ক্রেতাকে দলিল রেজিস্ট্রিও করে দিতে পারবেন।